আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবো যে আমরা মুসলিমরা বার্ষিকী এবং জন্মদিন পালনে বিশ্বাসী না? বোন একটা প্রশ্ন করলেন যে কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবেন যে আমরা মুসলিমরা জন্মদিন এবং বার্ষিকী পালন করি না। বোন, আমি জানি এক শ্রেণীর মুসলিম আছে যারা বলে জন্মদিন পালন করাটা হারাম। তবে আমার কথা হচ্ছে, কোরআনে একটা আয়াতও দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম, অথবা কোন সহিহ হাদিসও বলছে না জন্মদিন পালন করা বা বার্ষিকী উদযাপন করাটা হারাম। তাই আমি ব্যক্তিগতভাবে বলছি না যে জন্মদিন পালন করা হারাম। তবে অধিকাংশ ক্ষেত্রে যে জন্মদিন পালন হয়ে থাকে সেটা হারাম হয়ে যায় অন্য কারণে। যেমন ধরেন, শুধু টেলিভিশন দেখা হারাম না, ঠিক আছে? শুধু কেবল টিভি হারাম না, কিন্তু এটার 95% বা 99%-এরও বেশি স্যাটেলাইট চ্যানেলে যা আসে সেজন্য কেবল টিভি হারাম। আর আমরাও বলি পরিহার করাই ভালো। সুতরাং শুধু টেলিভিশন দেখা হারাম না, যদি খুব সাবধান থাকেন আর দেখতে হবে সঠিক ব্যবহার হচ্ছে কিনা, সেক্ষেত্রে হারাম হতে পারে। তবে স্বাভাবিক যে নিয়ম আছে তা যদি দেখেন, অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম। যেমন ধরুন, জন্মদিন হোক সেটা বুদ্ধের বা শ্রীকৃষ্ণের জন্মদিন, হারাম কারণ এটা মূর্তি পূজার দিকে ধাবিত করে। তাই জন্মদিন পালন করা, হোক সেটা তথাকথিত দেবতাদের অথবা হোক সেটা নবীদের, কারণ তাদের বলবেন যে আমাদের কেবল এক আল্লাহর উপাসনা করতে হবে, আর ঈশ্বরের কোনো জন্মদিন নেই। যদি ঈশ্বরের জন্মদিন থাকে তার মানে উৎপত্তি হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে, এটা যথেষ্ট। তাই যদি কোনো বিশেষ ব্যক্তির শ্রদ্ধা দেখাতে জন্মদিন পালন করেন, এটা মূর্তি পূজার দিকে নিয়ে যায়। আর একমাত্র এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এ কারণেই আমরা বলি যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, তাদের সম্মান করা, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূর্তি পূজার দিকে ধাবিত করে। হতে পারে এটা সরাসরি, যেমন যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা, আমরা যীশু খ্রিস্টকে ভালোবাসি, তাকে সম্মান করি, কিন্তু যখনই উদযাপন করতে শুরু করেন তাকে আপনারা ঈশ্বর বানাচ্ছেন। এটা হচ্ছে মূর্তি পূজার মতো, নেতা পূজা, যা পরে শিরকের পর্যায়ে, যা ইসলামে সবচেয়ে বড় গুনাহ। এ কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, স্মরণ রাখার জন্য সেটা হারাম, পরিষ্কার। তাই যদি বলেন কোন নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোনো ব্যক্তিত্বের, সেটা হারাম, আমি একমত। কারণ ইসলামে একটা উল্লেখযোগ্য নিয়ম আছে। ইবনে তাইমিয়ার মতে, তিনি সহিহ হাদিস থেকে বর্ণনা দিয়েছেন যে উপাসনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে ইবাদত। যা কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ আছে তা পালন করতে হবে, যেগুলো উল্লেখ নাই সেগুলো হারাম। যা উল্লেখ আছে তা করতে হবে। যেমন ধরেন, কিভাবে নামাজ পড়বেন এটা বলা হয়েছে, রাফেদ আইন করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। তারপর বললেন ঠিক আছে, আমি অন্য কিছু পড়বো, সূরা ফাতিহা পড়বো না। আমি নামাজে একটা হাদিস পড়বো। আমি বলবো, কেন হাদিস পড়ছেন? না, তবে কোন হাদিস তো বলছে না যে পড়তে পারবেন না। তাই ইবাদতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটাই করতে হবে, বা ক্যাটাগরির উপর নির্ভর করে বাধ্যতামূলক। তবে যা বলা হয়নি তা হারাম। আগামীকাল বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, ঠিক আছে? তবে আমি যদি বলি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন না, আপনি বলবেন কেন? আমাকে একটা হাদিস দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না, কোরআনের একটা আয়াত দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না। দেখেন, যা বলা হয়েছে তাই করতে হবে উপাসনার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে। তবে মামলাত অন্যান্য বিষয় করতে পারেন ইবাদত ছাড়া। ইবাদত মানে নামাজ পড়েন, ইবাদত যেমন জাকাত, সবকিছু ব্যবসার ক্ষেত্রে। অন্যান্য দুনিয়াবী বিষয় যেগুলো ইবাদতের সাথে সরাসরি জড়িত না, যেটা হারাম বলা হয়েছে সেটা হারাম, যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল, ঠিক আছে? কোরআন এবং সহিহ হাদিসে যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম, যেটা উল্লেখ করা হয়নি হতে পারে মাকরু ক্যাটাগরি, মুবাহ ক্যাটাগরি, মুস্তাহাব বা ফরজ, বা হালাল ক্যাটাগরির হতে পারে। যেমন ধরেন, কোরআন বলছে শুকর খাওয়া হারাম, মদ পান করা হারাম। খাবার যেগুলো কোরআন হাদিসে হারাম বলা হয়েছে সেগুলো হারাম, অন্যান্য সব হালাল। খুব সহজ। আমের কথা কোরআনে বলা হয়নি যে এটা খেতে পারবেন না, উল্লেখ করা আছে না? সহিহ হাদিসে উল্লেখ আছে না? ও এটার উল্লেখ নাই তার মানে হারাম না। উল্লেখ নাই মানে হচ্ছে মুবাহ, ঐচ্ছিক। হালাল, হালালের ক্ষেত্রে হতে পারে মুবাহ, মুবাহ মানে ঐচ্ছিক। এটা মুস্তাহাব হতে পারে, ফরজ হতে পারে। যদি ফরজ হিসেবে উল্লেখ না থাকে তাহলে ফরজ না। আপনাকে বুঝতে হবে যে শরীয়তে দুই ধরনের বিধান আছে। একটা হচ্ছে ইবাদত, যার উল্লেখ থাকলে করা যাবে, হালাল যদি উল্লেখ না থাকে হারাম। দুনিয়াবী বিষয়ে অন্যান্য ক্ষেত্রে মামলাত। ইবাদতের বাইরে কার্যক্রমগুলোতে
যা হারাম বলা হয়েছে তা হারাম, অন্য সবকিছু হালাল। সুতরাং কোনো ব্যক্তিত্বের জন্ম